আজকে নতুন করে শুরু করছে আমাদের বরিশাল থেকে ভুলগাড়া, মাদারীপুর, পয়সারহাটের যেসব গাড়ি, এইসব গাড়ি সকাল 9টা থেকেই শুরু করছে বাধা দেয় যে গাড়ি না যাওয়ার জন্য। আর ওদিক থেকে যে গাড়িগুলো আসতেছিল ওগুলো না আসার জন্য এইগুলো করে গাড়ি আটকাইছে। আমরা 3 ঘন্টা অপেক্ষা করলাম। এয়ারপোর্ট থানার ওসি সাহেবরে অবহিত করলাম, অনেক চেষ্টা করলাম যে আপনি লাইনটা ঠিক করে দেন। বানরিপাড়া চলতেছিল, বানরিপাড়া কোনো বাধা দেয় না আজকে, তো সেখানে কোনো রকম কিছু হয় নাই। এরপরেই ছোটো গাড়ি যে আমাদের আছে মিনিবাস, সেটার ড্রাইভার রুবেল হাসান সর্বশেষ ওখানে তো মারছে কয়েকজন শ্রমিকরে। আর সর্বশেষ আমাদের যখন সিদ্ধান্ত মোটামুটি চলতেছিল তখন এই হাসান, মাত্র আমি নামাজ পড়তেছিলাম তখন হাসানদের রক্তাক্ত অবস্থায় এখন মেডিকেলে নিয়ে গেছে। আগেও মারছে শ্রমিকও, এই ছেলেটার অবস্থা খুব খারাপ। সিটি স্ক্যান করার জন্য আমরা বলছি সিটি স্ক্যান করুক এবং চিকিৎসা করুক অন্য যা লাগে। এরপরে শ্রমিকরা গাড়ি বন্ধ করে দিচ্ছে এবং আমাদের দাবি আজকের 3 হুইলার এবং অবৈধ যে গাড়ি এগুলো বন্ধ করবে এবং যারা মারছে তাদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে দেখানো হবে যে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার যদি না করতে পারে তাহলে গাড়ি অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট। আইন শৃঙ্খলা বলতে আমাদের তো আমরা জানাইছি, বিমানবন্দর থানার ওসি সাহেবকে জানাইছি, সে 3.5 ঘন্টা কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আমি বরগুনা থেকে আসছি, আমি ফরিদপুরের উদ্দেশ্যে, এবং আমাদের 5 থেকে 7টা গাড়ি আটকা আছে। আমরা জাকের পার্টির নেতাকর্মী নিয়ে আমরা ফরিদপুরে জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঈদে মিলাদুন্নবীর আমাদের যে প্রোগ্রাম, ওই প্রোগ্রাম সফলের জন্য আমরা ফরিদপুরে রওনা হয়েছি। কিন্তু আমাদের এ জায়গায় অনেক মহিলা আছে, শিশু আছে, তারা সকলেই ও জায়গায় যাবে। অনেক দুর্ভোগের ভিতরে তারা এখন বসে আছে। এখন আমরা চাই যে আমাদের রোডটা ক্লিয়ার করে দেওয়া হোক এবং শ্রমিক এবং প্রশাসন তারা একটা সমাধানে যাক, আমাদের রোডটা ছেড়ে দেওয়া হোক। এই যাত্রী সাধারণ অনেক দুর্ভোগে আছে, রাস্তা বন্ধ। আমরা দূর দূরান্তে যাব, ঢাকা যাব, চট্টগ্রাম যাব, অনেক জায়গায় যাব। অনেক যাত্রীরা এখন শত শত যাত্রীরা আটকা পড়ে আছে, গাড়ি আটকা পড়ে আছে। আমরা চাই এটা শান্তিপূর্ণ সমাধান করে সুষ্ঠু করে আমাদের এই গাড়িগুলো ছেড়ে দিই। আমরা এখন যাওয়ার পথটা যাতে ক্লিয়ার হয়, আমরা যাতে গন্তব্যস্থলে যেতে পারি, এটাই আমাদের এখন বর্তমানে দাবি। ধামরো থেকে আসছি, আসার পরে রহমাতপুর দেখি জ্যাম। তারপর আমি এখন দাঁড়াই দেখি কি আমাদের একটা 26 গাড়ি, ছোট গাড়ি, এই যে গাড়িটা, এই গাড়িটা ড্রাইভারের মারিয়া ফালাইছে, মানে আমাদের গাড়ির ফ্লোরে দেখি লাট্টু বেলা বাইরে গেছে। তারপর আমি বলতেছি যে কি ব্যাপার, তোরা এরকম করলে কেন? এটা সমাধান আছে, এটা কিছু আছে, এরকম শ্রমিক মারি এরকম করবি, ঠিক আছে। ইয়ার পরে করছে কি আমারে ধরিয়া ওরা ওখানে বসিয়া আমারে মারছে। আমার সুপারভাইজারের টাকা ছিল 15,000, টানতে নিয়ে গেছে। এই হলো মেডিকেল বোর্ড। আমরা চাই হাইওয়েতে কোনো অবৈধ কোনো জিনিস হবে না, আলফা মাহিন্দ্র চলতে পারবে না অবৈধ এইগুলো, এটা আমরা চাই। আজকে আমার বাড়ি যাওয়ার একটা অনুষ্ঠান ছিল, তো আমি সেই উদ্দেশ্যে বাড়ি যাওয়ার রওনাতে করতেছিলাম। তো আমি বাস থেকে নেমে দেখতেছি এইখানে যানজট হচ্ছে। আমার বাসার লোকে ফোন দিয়েছে তুমি তাড়াতাড়ি আসো, কিন্তু এই যে যানজটের কারণে আমি এখন বাড়ি যেতে পারতেছি না। আমার বাসা হচ্ছে পয়সারহাট, আমি এইখানে কোচিং করতেছি বরিশালে।